হ্যালো বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া তেল কই এইভাবে একবার বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর এইভাবে বানালে দেখবেন অন্যভাবে আর বানাতে ইচ্ছাই করবে না। তার জন্য এখানে দেখুন আমি 4টে মিডিয়াম সাইজের কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে সাইডে রেখে দেব। আর এদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য বাটিতে দিয়ে দিলাম 1.5 চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য এক টুকরো আদা। সামান্য একটু জল দিয়ে একদম শিলে মিহি করে বেটে নেব। আর এদিকে দেখুন মাছ ভাজার জন্য কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা কই মাছ। মাছগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে এখানে মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না। দেখুন মাছগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু তেল কই, তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা মশলা। তারপরে বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার পর দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি অর্ধেকটা টমেটো কুচি আর সামান্য একটু নুন। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এই মশলাটা কষাতে কষাতে অন্যদিকে আরেকটা মশলা আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন। এবার সামান্য জল দিয়ে একদম মিহি করে শিলে আমি বেটে নেব। দেখুন মশলা দিকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এই তেল কইতে এই সর্ষে বাটাটা যদি দেওয়া হয় তাহলে টেস্টটা দারুণ আসবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া। তবে এটা শিলে বেটে নিলে সব থেকে ভালো হয়। শিলে যদি বাটতে না চান তাহলে আগে শুকনো গুঁড়িয়ে নেবেন সর্ষে, তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর সামান্য জল দিয়ে বেটে নেবেন মিক্সিতে। দেখুন লো আছে মশলা 2 মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এদিকে ঝোল 2 মিনিট ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আছে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দেবে লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এদিকে ঝোলটা অনেকটাও টেনে এসেছে। মাছগুলোকে দেখুন একটু উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এতে করে ফ্লেভারটা দারুণ হবে কাঁচা লঙ্কার কাঁচা সর্ষের তেলে। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলে রেডি হয়ে যাবে দারুণ সাথে তেল কই রেসিপি। এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন।